আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আজকে সকালে আমরা দুইজনে রুটি আর কলা দিয়ে নাস্তা করে নিচ্ছিলাম। তো আজকে দিগন্ত হচ্ছে দুপুরে অফিসেই খাবে, তো এর জন্য বাসায় আমি একাই, তো চিন্তা করলাম একার জন্য আর কি রান্না করব। আগের দিন রাতের ভাত ছিল, তো চিন্তা করলাম ভাত ভেজে নিই। অনেকে ভাত ভুনা বলে, অনেকে ভাত ভাজা বলে, আমাদের এখানে ভাত ভাজা বলে। তো এই তো আমি ভাত ভেজে নিচ্ছিলাম। তো দুপুরে একা একাই খেয়ে নিলাম। তো ওই ভাত ভাজার সাথে এই যে যে ভাজা শুকনো মরিচটা খেতে এত মজা, মানে টেস্টটাই অন্যরকম হয়ে যায়। তো রাতে এই যে আমি কবুতরের মাংস বের করেছিলাম, আর রাতে কবুতরের মাংস রান্না করব। এখানে আমি লবণ মরিচ আর হলুদ দিয়ে একটু মেখে নিয়েছিলাম, কারণ যাতে কবুতরের একটা স্মেল থাকে, স্মেলটা যাতে খাবারে না আসে এর জন্য। তো এখানে আমি মশলা কষিয়ে রান্না করে নিচ্ছিলাম। আর আমার যেহেতু ফ্রিজের মানে তৈরি করে রাখা পরোটা শেষ হয়ে গিয়েছে, তো আজকে আমি আবার পরোটা বানিয়ে নিব। একসাথে আসলে অনেকগুলো বানাতে পারি না, কারণ অনেক ধৈর্যের ব্যাপার। তো এই তো আমি আটা মেখে নিয়েছিলাম। তো মেখে একটু তেল দিয়ে ঢেকে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। এতে রুটিটা একটু নরম হয়, মোলায়েম হয় আর কি। তো এই তো আমার রান্না করতে করতে অলরেডি 12টা বেজে গিয়েছিল। তারপরে বসলাম রুটি বা পরোটা বানাতে। তো আমি পরোটা আস্তে আস্তে করে বানিয়ে নিচ্ছিলাম। আজকে দিগন্ত বাসায় আসতে ওর লেট হবে, এই জন্য চিন্তা করলাম আস্তে ধীরে এই কাজগুলো শেষ করি। আমার রুটিগুলো বানাতে প্রায় 1:30টার মতো বেজে গিয়েছিল। তো এখন আমি রুটিগুলো ঠান্ডা করে জিপলক ব্যাগে করে দিয়ে ফ্রিজে রেখে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।